অনেক 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 আশা ছিল, কিন্তু আর আশা নেই। হাই, আমি রূপম। এখন কথা হবে অমর সঙ্গী ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটার প্রোমো খুব প্রমিসিং ছিল। এখন হরর কমেডি খুব ভালো চলছে। তো এই ছবিটার থেকেও আশা আমাদের অনেক বেশি ছিল। বিক্রম চ্যাটার্জির ট্র্যাক রেকর্ড খুব ভালো। সে পরপর যেরকম ধরনের ছবি করেছে, তার ছবির প্রতি আমার আলাদা করে একটা এক্সপেকটেশন জন্মায়, এবং তার পারফরমেন্স এত ভালো হয়, তাকে দেখতে তো ভালো লাগে। অপরদিকে সোহিনী সরকার খুব ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস বস। আর এই ছবিটার গানগুলো অলরেডি লোকের খুব পছন্দ হয়েছে। তা মনে হচ্ছিল ছবিটা খুব ভালো কিছু হতে পারে। ছবিটা কি ভালো হয়েছে? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান তো আমি বলবো, এটা একটা এক্সপেরিমেন্টাল ফেলিয়ার। এই ছবির কিছু জায়গা দেখলে বোঝা যায় পরিচালক হাটকে কিছু বলতে চেয়েছেন, কিন্তু ছবিটা ওভারঅলে যে আউটপুটটা দাঁড় করায় সেটা আমার একদম ভালো লাগেনি। এই ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে সোহিনীর যে ক্যারেক্টার এবং বিক্রমের যে ক্যারেক্টার, দুজন ক্লাস 5 থেকে প্রেম করছে, দুজনেরই প্রথম ভালোবাসা একে অপরের। এবার কীভাবে এদের সম্পর্কটা ডেভেলপ হয়েছে এবং বিয়ের দিন ঘটে যাচ্ছে একটা ঘটনাটা আলটিমেটলি দুর্ঘটনা। এবং তারপর একটা মানুষ যখন মারা যাচ্ছে, সে কি ফিরে আসে? সে যদি ফিরে আসে তাহলে কি হবে? মরণের পরে কি আছে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে এই ছবিটা দেখতে হবে। আমি একটাই কথা বলবো, তুমি যদি এই ছবিটা দেখার প্ল্যান করে থাকো, তুমি যদি ভেবে থাকো ছবিটা দেখবে, তাহলে অবশ্যই দেখো। তারপর আমরা রিভিউ নিয়ে আলোচনা করবো, তারপর তুমি এসে রিভিউ দেখো। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খুব কম পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জি এবং সোহিনীর পারফরমেন্স। ছবির প্রথম যে 30-40 মিনিট আমার বেশ ভালো লাগছিল, এবং সোহিনী আর বিক্রমের যেরকম খুনসুটি, যেরকম দুজনের প্রেম, দুজনকে যেরকম দেখতে লাগে, দুজনের মধ্যে যেরকম বন্ডিং, সেটা খুব মিষ্টি, এবং দুজন পারফরমেন্স বেশ বেশ ভালো ডেলিভার করেছে। দুজন যে কটা সিনে একসাথে এসেছে খুব ভালো লাগে। দুজনের চোখে মুখে যেরকমভাবে আদর, ভালোবাসা, প্রেম ফুটে উঠেছে, খুব ভালো। এবং বিক্রমকে দেখতে এত সুন্দর লেগেছে, আর সোহিনীর ক্যারেক্টারটার মধ্যে এত সুন্দরভাবে ইমোশনাল ডেপথটা ফার্স্ট হাফে ওয়ার্ক করছিল। দুজনের পারফরমেন্স বেশ বেশ ভালো। এই ছবিতে কিছু কেমিউজ রয়েছে, বেশ ভালো, লোকের ভালো লাগবে। এই ছবির মিউজিক খুব ভালো, ছবির গানগুলো খুব ভালো লাগে, এবং মণিহারা গানটা যখন আসে, তোমাদের সত্যি ওই গানটার যা ভাইবস, যেরকমভাবে ওটাকে শ্যুট করা, সেটা বেশ ভালো। ছবির মধ্যে বারংবার রিফ্লেকশন শর্টস, ছবির মধ্যে যেরকমভাবে বোকে এফেক্ট, সেগুলো খুব ভালো। লাইটিং, লেন্স ফ্লেয়ার, সেগুলো খুব প্রিমিয়াম ভাইবস দেয়। তো ছবির লুক অ্যান্ড ফিল বেশ ভালো। এই ছবির প্রথম যে 30-40 মিনিট, সেখানে যেরকম ধরনের ওয়ান লাইনার, সেখানে যেরকম ধরনের কেমিস্ট্রি, সেখানে যেরকম ধরনের ভালোবাসাটা যায়, সেটাই আমার একটু ভালো লেগেছে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ আমি বললামই অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির সেকেন্ড হাফ, যেটা মাথা যন্ত্রণা করায়। ছবিটা শেষ হচ্ছে না, ছবিটাকে টানা হয়েছে, এবং সেখানে যা যা জিনিসপত্র হচ্ছে সেগুলো দেখতে বিরক্তই লাগে। ছবির সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে নিহারিকার ক্যারেক্টারটা। ফার্স্ট হাফে যেখান থেকে নিহারিকার ক্যারেক্টারটা আসে, এই ছবিটা যেন খুব কমপ্লেক্স হতে থাকে, এবং কমপ্লেক্সিটি সেটা যদি ইন ডেপথে আসে, আমরা সেই পাজল সলভ করছি, বা মনে হচ্ছে হিউম্যান নেচারকে কীরকমভাবে দেখাচ্ছে শাখা প্রশাখার মতো, কতই না ভালো লাগছে সম্পর্কের গল্প দেখতে। কিন্তু এখানে যেরকমভাবে জিনিসপত্রগুলো যায়, বস, খুব খারাপ। এবং সেই চরিত্রটাকে যেরকমভাবে লেখা হয়েছে, খুব লাস্টি মনে হয়। এখানে দুটো ক্যারেক্টারের মধ্যে একটা চরিত্র এমন একটা জিনিস ঘটায়, খুব স্বার্থপর মনে হয়। তো এখানে প্রত্যেকটা পড়তে মোটিভে ভীষণভাবে, প্রত্যেকটা চরিত্রর মোটিভে খুব বড় করে সমস্যা রয়েছে। মেয়ে মারা গেছে, কোন বাবা মার ক্যারেক্টার জাস্ট চোখে জল ফেললো না, এই ছেলেটা খারাপ আছে, এই ছেলেটাকে ঠিক করতে হবে, এটা কে ভাববে? এরকম ধরনের ইয়ার্কি, এরকম ধরনের মজার পরিস্থিতি আসতে সময় লাগে, কিন্তু এখানে কোনো সময় লাগছে না। আর সময় লাগলেও আমরা সেটা টের পাচ্ছি না। এখানে দুজনের পরবর্তী সম্পর্ক যেরকমভাবে এগোচ্ছে, এটা কি হচ্ছে স্ক্রিনে দেখার সময় বুঝতেই পারছি না কি দেখাতে চাইছে, কি বলতে চাইছে, কিভাবে প্রেমটা হলো, কেন হলো। এবং সেখানে এই প্ল্যান চেট করা, সেখানে একটার পর একটা ইভেন্ট ঘটে যাওয়া, কোনোটার সাথে লিঙ্কড নয়। এখানে সাবপ্লটগুলো যেরকমভাবে আসছে খুব ফোর্স ফিড, এবং প্রত্যেকটাকে এপিসোডিক ফরম্যাটে করা, সেটা খুব বাজেভাবে ছবির গল্পটাকে সেকেন্ড হাফে ডিপ করে। একইভাবেই যে দুটো ওয়ার্ল্ড, দুটো পৃথিবী, আরেকটা জগৎ, সেখানে কি হতে পারে, এবং সেটার যে পসিবিলিটি দেখিয়েছে, ওটা হচ্ছে ওটার জন্য এপারে জেলাস, এটার জন্য ওপারে জেলাস, ভাই খুব অদ্ভুত, খুব বোকা। এবং সেটা যদি গা ছমছমে না ফিল করাক, অ্যাটলিস্ট ইমোশনটাকে তো ট্রিগার করে দিক। দেখে মনে হচ্ছে আচ্ছা, এটা মানে যাই দেখাচ্ছে লজিক ছাড়া আমি ভাবছি, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এটা দেখে কষ্ট আমি পাচ্ছি, ওরকম কিচ্ছু হচ্ছে না। ফলে বোঝা যাচ্ছে
চিত্রনাট্য, গল্প, এক্সিকিউশন সেখানে সমস্যা রয়েছে। আচ্ছা, আপনি কি ভাববেন এটা একটা আদ্যপ্রান্ত হরর কমেডি? হররের এলিমেন্টস 5% থাকুক, আচ্ছা ঠিক আছে, প্রোমো দেখে আমারও মনে হচ্ছিল না যে হরর খুব বেশি কিছু থাকবে। আমি হরর পেলাম না, আমি সেরকম ধরনের কিছুই পেলাম না হররের, আমার অসুবিধা নেই। কমেডি, খুব সাটল জোকস, যে পোর্শনগুলোতে আমরা হাসি সেটা ছবিতে হয়তো 5% রয়েছে। মানে না সেটা শার্প কমেডি, না সেটা ক্লিশে কমেডি, যে অ্যাটলিস্ট খিলখিলিয়ে একটু তো হাসি, একবার তো মুখে হাসি লেগে থাকুক, হয় না। আচ্ছা, এটা একটা রোম্যান্টিক ছবি, ছবির রোম্যান্সটাও এমন, সেটাকে দেখলে আমাদের মনে হয় খুব আঁতকাছা, সেখানে ডিটেলিং নেই, স্পেস নেই, একটা চরিত্র তার জীবন থেকে চলে যাচ্ছে, এতটা ইম্পর্টেন্ট সে, এবার সে যখন চলে যাচ্ছে তার লাইফটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে খুব সারফেস লেভেলে। এবার আপনারা মনে হতে পারে যে ঠিক আছে, ছবিটায় যদি ওখানে ওর ইমোশনাল ব্রেকডাউনটা দেখাতো অনেকটা টানা হয়ে যেত, কিন্তু ছবিটা 2 ঘন্টা প্রায় 35 মিনিটের ছবি, এবং ছবিটা এত বড়, এত ইলংগেট করা যে চুইংগামের মতো গোটা ছবি টেনেছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ওপর ছবির ফার্স্ট হাফ, এবং ফার্স্ট হাফের শেষের যে পোর্শনটা প্রথম 40 মিনিটের পর, সেখানে আপনার মনে হবে ছবিটার ফার্স্ট হাফটা আসবে কখন, ব্রেক ছাড়া কি গোটা ছবি দেখে নিচ্ছি। এবং সেকেন্ড হাফে তো আপনার বারংবার মনে হবে ছবিটা আবার শেষ হোক, ছবিটা শেষ হচ্ছে না। বিভিন্ন লোকের ভূতেদের নিয়ে বিভিন্ন পারসেপশন, বিভিন্ন মতামত, বিভিন্ন ওপিনিয়ন, বিভিন্ন লোকের কাছে যাওয়া, মেয়ে দেখতে বেরোনো, এর না অনেকগুলো ইভেন্ট রয়েছে, এবং সেই ইভেন্টগুলোকে ছবিতে যেরকমভাবে দেখিয়েছে বোঝা যাচ্ছে সেগুলোকে দেখানোর দরকার দেখিয়েছে, ওটা গল্পটাকে কোনোভাবে এগিয়ে দিচ্ছে না বা গল্পটাকে নতুন কিছু সার্ভ করছে না। ফলে ওই প্রত্যেকটা তথ্য আমাদের কাছে আলাদা করে বার্ডেন সৃষ্টি করে। এবং ছবির ক্লাইম্যাক্স, ওই ক্লাইম্যাক্সটা হয়তো অনেক আগে আপনি আমি যে কেউ ভেবে নিয়েছি যে এরকম কিছু হতে পারে, তারপর এত কিছু আসলো, ঘুরে ফিরে জিনিসটা ওই জায়গাতেই দাঁড়ালো, তাহলে ভাই মানেটা কি? ওভারঅল অমর সঙ্গী একটা ভালো আইডিয়াকে এক্সিকিউট করতে পারে না, লিড কাস্ট ভালো পারফরমেন্স দিলেও জিনিসটা উঠে আসে, সেটা ভালো লাগে না, এবং জিনিসটা হয়নি। আমার কাছে অমর সঙ্গী মনে হয় নামের সাথেও জাস্টিস করতে পারেনি। এবং রেস্ট ইন প্রেম যে ইন্ডিপেন্ডেন্ট সিরিজটা এসেছিলো, সেটা না প্রচুর কিছু প্রমিস করছিল না, বাট রেস্ট ইন প্রেম যে জিনিসটা প্রমিস করছে, যে কমেডিটা প্রমিস করছে, যে এন্টারটেনমেন্টটা প্রমিস করছে, কিছু কিছু জায়গায় সেটা আমাদের মনে হবে খুব জানা, এ তো ক্লিশে লাগছে, বাট ওটা যেটা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারে। ওখানে হাজারখানা জিনিস দেখাতে গিয়ে জিনিসটাকে ঘেটে ফেলেনি। ফলে এর থেকে রেস্ট ইন প্রেম একই রকম গল্পে অনেক অনেক বেটার কাজ বলে আমার মনে হয়। আপনারা যারা দেখেছেন অমর সঙ্গী, আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।